জাতীয় নির্বাচন শেষে ঢাকার রাজনীতিকে যারা শান্ত ভাবছেন তারা হয়তো ঝড়ের পূর্বাভাসটা দেখতে পাচ্ছেন না। ঢাকার মাঠ বিএনপির একচেটিয়া দখলে এই পুরনো ধারণা এখন পুরোপুরি অচল। ভোটের পরিসংখ্যানের দিকে একটু গভীর নজর দিলেই যে চিত্রটা উঠে আসে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। ঢাকা উত্তর ও দক্ষিণের ১৫টি ভিআইপি আসনে বিএনপি ও জামায়াত জোটের ভোটের ব্যবধান এখন সুতোর ওপর ঝুলছে। বিএনপি জোট যেখানে ৫৩% ভোট ধরে রেখেছে, জামায়াত জোট সেখানে নিঃশব্দে দখল করে নিয়েছে ৪৬% জনসমর্থন। এক সময়ে যারা ঢাকায় প্রকাশ্যে দাঁড়াতে পারত না, আজ তারাই বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ঢাকার রাজনীতি এখন আর কারও পকেটে নেই, এটা পুরোপুরি 50-50 গেম। এই নাটকীয় পরিবর্তনের পেছনে কোনো অলৌকিকতা নেই, আছে বিশাল এক ডেমোগ্রাফিক শিফট। ঢাকার শিক্ষিত তরুণ, কর্পোরেট পেশাজীবী এবং নারীরা এখন প্রথাগত হট্টগোল আর পেশিশক্তির রাজনীতির বদলে খুঁজছেন পরিচ্ছন্ন নেতৃত্ব, যার মহড়া আমরা আগেই দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে শিবিরের জয় জয়কার ছিল। ক্যাম্পাসের সেই তারুণ্যের জোয়ারই আজ ব্যালট বাক্সে এসে আছড়ে পড়েছে। সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা আসছে ঢাকা দক্ষিণ থেকে। জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড, ডাকসুর ভিপি এবং তরুণদের আইকন সাদিক কায়েম হতে পারেন দক্ষিণের ট্রাম্প কার্ড। অন্যদিকে উত্তরে জামায়াতের বাজি, তুখোড় স্ট্র্যাটেজিস্ট জাহিদুল ইসলাম, বিএনপির ধনাঢ্য ব্যবসায়ী তাবিত আওয়াল কিংবা ইশরাক হোসেনের পুরনো স্টাইল রাজনীতির বিপরীতে এই দুই ক্লিন ইমেজের নেতা যদি মাঠে নামেন, তবে ভোটের হিসাব নিকাশ যে পুরোপুরি পাল্টে যাবে তা বলার অপেক্ষা রাখে না। সামনের সিটি নির্বাচন তাই শুধু মেয়র বাছাইয়ের ভোট নয়, এটি হতে যাচ্ছে আধুনিকতা বনাম সনাতন রাজনীতির এক চূড়ান্ত লিটমাস টেস্ট। বিএনপি কি পারবে তাদের দুর্গ সামলাতে, নাকি তারুণ্যের নতুন স্রোতে ভেসে যাবে সব হিসাব? উত্তর মিলবে খুব শিগগিরই।